সত্যি খুবই আশান্বিত যে আপনারা এত মানুষ এই বিষয়ে ভালো করে একটু ধন্যবাদ দেন ওনারা সহকর্মীদের, ওনারা উৎসাহ সহকারে। এটা বলে কিছু হবে না, আপনাকে বলতে হবে যে তাদের অবস্থা এরকম। তাদেরকে হচ্ছে কি এই যোগ বিয়োগ বা গুণ ভাগ। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী। আগান ছাত্র শিক্ষক অনুপাত খুবই খারাপ, আগান তারপরেরটা কি? সেগুলো হচ্ছে যে এই রিপোর্টটাতে আছে যে টিচারের সংখ্যা খুবই সীমিত। তো ওটা রান করার জন্য যে বিষয়টা হচ্ছে আমার অনুমতি দিচ্ছে না, আমি শিক্ষককে সাহায্য করতে যাচ্ছি বা রিসার্চ করতে যাচ্ছি এই বিষয়টা নিয়ে। ও এত অনুমতি লাগে কতটুকু সামঞ্জস্যপূর্ণ, এটার ইনকামের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ, এটা কানেক্টিভিটির অবস্থায় আমি করতাম না। এই জন্য করতাম না কারণ টানেলের জন্য আপনার এই জাপানি চাইনিজ এক্সিম ব্যাংকের আপনি আদৌ গর্ববোধ করেন না? আমরা ছোট যেমন চট্টগ্রাম বন্দরে এমন কতগুলো এটা ইয়া করে এই কোম্পানির ভ্যালুয়েশনে পাঠানো হয়। আমরা তো মোটামুটি জানি কি ঘটনা ঘটতেছিল ব্যাংকিং সেক্টরে, এবং ফাইলটা আসার পর আমি বললাম যে এগুলো তো আমি ব্যাংকারের বিরুদ্ধে মামলা করার জন্য আমরা ওপেন ইনপুট আছে, ওখানে 8টা সুপারিশ দেওয়া হয়েছে কিন্তু এগুলো মানা হয় নাই। ওগুলো মানা হয় নাই। এটা 15 সালে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড নামে একটা কোম্পানি আছে যেটা গৌহর রিস্ক সামনে আমি ভুলতে পারবো না, আপনার সামনেই আছে, পিছন দিয়ে একটু দেখ। তাই হবে একবার দুবার দিলে তো তাই হবে। আপনারা কি ফাঁসি দিতে বলছেন? আমার নাম মোহাম্মদ ইউসুফ, আমি ব্যবস্থাপনা পরিচালক। এখানে কর্মসংস্থানের সৃষ্টিতে এটা একটা বড় ধরনের ভূমিকা পালন করতে পারে সেই আলোচনা। তালাবদ্ধতা এবং ব্যুরোক্রেসি যে একদম নিয়ে আলোচনা হয়নি, এটা সত্য। লবণ চাষ নিয়ে খুব অল্প কথা হয়েছে। এসছে যে সার্টিফিকেশনের মধ্যে যে ভুল, আইডি ক্ষেত্রে যে ভুল, তারপরে আর আমার মিডিয়ার ভাইরা যারা আছেন, যারা অংশগ্রহণ করেছেন এবং একই সাথে আমি সেদিন একটা জিনিস আলোচনার ভিতর থেকে বের হয়েছিল যে বাংলাদেশে গত 10 বছরের 15 বছরের অন্যতম একটি বিষয় হলো কেমন করে আমরারা ব্যবসায়ী হয়ে গেল আর ব্যবসায়ীরা কেমন করে রাজনীতিবিদ হয়ে গেল। ঠিক বলছে কথাটা? তাতে অনেকে মনে করায় দিছে ব্যবসায়ীরাই শুধু রাজনীতিবিদ হয় নাই, রাজনীতিবিদরাও ব্যবসায়ী হয়ে গেল। হ্যাঁ, এখন কোনটা বেশি কোনটা কম এটা দেখার ব্যাপার। এই যে আমরা বলি যে কেন হলো, একটা বড় কারণ হলো যে যে যার দায়িত্ব থেকে বের হয়ে গিয়ে অন্যান্য সুবিধা নিল। আরেকটা কথা সেদিন আসছিল, সেটা হলো যে এত পরিবর্তনের পরেও এখনো কোথায় যেন একটা ভীতি এবং আস্থাহীনতা কাজ করে। আপনারা তাই মনে করেন? আচ্ছা, তো আজকে আমি কি নিয়ে গেলাম? আজকে ওই আমার কলিগরা বলেছে নাগরিক সেবার ব্যাপারে আপনারা বহু আলোচনা করেছেন, কর থেকে আরম্ভ করে বিভিন্ন প্রকল্প ধরে অনেক আলোচনা হয়েছে, তার অতি মূল্যায়ন থেকে সেবা পাওয়া না পাওয়া, বিভিন্ন আটকে যাওয়া, আদিবাসীদের পার্বত্য চট্টগ্রামের সেখানে আত্মপরিচয় থেকে আরম্ভ করে অন্যান্য আপনার পর্যটনের অভিজ্ঞতা ইত্যাদি বিষয়াদি আলোচনা হয়েছে, তাদের নাগরিক অধিকারের আলোচনা হয়েছে, শিক্ষার্থীদের অবশ্যই তাদের কর্মসংস্থান এবং অন্যান্য দক্ষতা ইত্যাদি বৃদ্ধিতে আলোচনা হয়েছে। তবে যদি জনগণের সম্পৃক্ততার বিষয়টি তো বলেছে, কিন্তু তার বাইরে আমি নতুন দুটো আজকে থেকে আপনাদের জন্য যেটা নিয়ে যাচ্ছি আপনাদের কথার ভিতর থেকে, একটা হলো পুরোনো সিন্ডিকেটের বদলে আমরা তো নতুন সিন্ডিকেট চাই না। এটা তো হতে পারে না যে শুধুমাত্র আমরা রাজনীতির বদল করলাম না, শুধু রাজার বদল করে ফেললাম, এটা তো হতে পারে না। সেহেতু এই পুরোটার যারা আত্মত্যাগ করেছেন তাদের যে পরিবর্তনের চিন্তা, এই যে রাষ্ট্রীয় সংস্কারের চিন্তা, এটা হলো সেইটি যে আমরা এক অত্যাচারীর বদলে আরেক অত্যাচারী দিয়ে আমরা এটাকে বিকল্প হিসেবে দেখছি না। এটা হলো 1 নম্বর। এটা তো আপনারা খুললেন তোমার। হ্যাঁ, আর দ্বিতীয় আরেকটা জিনিস বের হয়েছে, আপনারা সমস্ত ব্যাখ্যা করতে গিয়ে একসময় বলেছেন রাষ্ট্রের প্রতিটি অঙ্গই কোনো না কোনোভাবে দুর্নীতির সাথে যুক্ত হয়ে গেছে। যাদের আইন প্রণয়ন করার কথা তারা যুক্ত হয়ে গেছে, যাদের আইনের সুরক্ষা দেওয়ার কথা তারা যুক্ত হয়ে গেছে, যারা আইনকে প্রয়োগ করার কথা তাদের যুক্ত হয়ে গেছেন, এবং এই আইনকে যথার্থভাবে জবাবদিহিতার নাগরিক সুযোগের ভিতরে রাখার জন্য যুক্ত হয়ে গেছেন। এমনকি যারা উর্দি পড়েন তারাও যুক্ত হয়ে গেছেন। এটি তো আরেকটা বিষয় সমস্যা।
তাহলে এইটা দিয়ে বোঝা যায় সামগ্রিকভাবে আমরা যে সমস্যার মোকাবেলা করছি তার আয়তন, তার ব্যাপ্তি কত ব্যাপক এবং গভীর। তাহলে প্রতিটি মানুষের তাহলে এইটা পরিবর্তনের জন্য অংশগ্রহণ থাকবে। কেউ আমাদের জন্য করে দিয়ে যাবে এটা হবে না। আমাদের নিজেদের দায়িত্ব নিয়ে আমাদের নাগরিক অধিকারকে আমাদের উসুল করে নিতে হবে। ঠিক বলতেছি কিনা? এবং এটার জন্য একদিকে যেমন নির্বাচন একটা পদক্ষেপ, কিন্তু প্রতিনিয়ত নাগরিক সুবিধা দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রাপ্যটা আমাদের বুঝে নেওয়ার সুযোগ, এইটাই সুযোগ। এই সুযোগ যদি আমরা হারাই, আবার যে কোনোদিন খুঁজে পাবো কিনা এটা আমি জানি না।